সো ভিউয়ার্স আজকে চলে এসেছি লয়েডের একটা এসি আছে যেটা পাম্প সার্ভিস হবে না, পাম্প ডাউন সার্ভিস করব, কারণ বিগত কয়েক বছর ধরে এসিটাকে সার্ভিস করা হয়নি। তো সেটার উদ্দেশ্যেই আজকে আমাদের সার্ভিসের জন্য ডাকা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এটা লয়েডের আউটডোর আছে। তো তোমাদের এবার ইনডোরে গিয়েও দেখাবো যে কোন এসিটা ইনডোর কোথায় আছে। তো চলো ইনডোরটা দেখতে, ইনডোর কোন পজিশন আছে এবং ইনডোরে কতটা ময়লা আছে সেটা কিন্তু তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো, কারণ মেশিন কিন্তু এখন চলছে, রানিংয়ে আছে। তো চেক এবার আমরা ইনডোরে গিয়েও চেক করবো যে ইনডোরে কেমন হাওয়া হচ্ছে এবং ইনডোরে কেমন কুলিং হচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাবো ইনডোরে ময়লা কেমন আছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন রুমের ভিতরে চলে এসেছি। এই যে হচ্ছে লয়েডের ইনডোর। তো এই ইনডোরটাই তোমাদেরকে খুলে একবার দেখাচ্ছি। দেখো এর ভিতরে কতটা ময়লা আছে। তো ফিল্টারগুলো খুলেও তোমাদের দেখাবো। তো দেখো এর ভিতরে কেমন কাদা কাদা ময়লা জমে আছে। তো এটা কিন্তু পাম্প সার্ভিস করলেই কখনোই ঠিক হতো না, এটাকে পাম্প ডাউন সার্ভিস করতে হবে এর জন্য। তো ভালো করে দেখে নাও কয়েল এবং ব্লোয়ার কেমন ময়লা আছে। তো ব্লোয়ারও থেকে বুঝতে পারছো প্রচুর ময়লা জমে আছে। তো এটাকে কিন্তু কিভাবে আমরা পাম্প ডাউন সার্ভিস করবো সেটাই আজকে দেখানোর ভিডিও। দেখতেই পেলে ময়লা কেমন আছে না আছে। কিন্তু মেশিনটা পুনরায় আবারও অন করব, অন করার পরেই কিন্তু আমরা গ্যাসটাকে লক করে নেব। তো আমরা কিন্তু অন করে দিয়েছি, আবারও কিন্তু 3 মিনিট পর বাইরে আউটডোর চালু হলে আমরা সেম প্রসেসে গ্যাস লক করে নেব। তো চলো দেখে নাও। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ এখানে পার্থ কিন্তু ওকে টকে নিয়ে বসে আছে, ও গ্যাস লক করবে। আর নিচে যেহেতু সঞ্জয় আছে, তো সঞ্জয় নিচে আছে, এই কারণে ও হচ্ছে পুরো ইনডোরটাকে অফ করে কানেকশান ডিসকানেকশান করে নিয়ে চলে আসবে। আর আমি এখান থেকে পাইপ কানেকশানটা খুলে দেবো। তো তার আগে দেখে নাও যে মেশিন কিন্তু চালু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মেশিন কিন্তু এখন রানিং কন্ডিশনে আছে। আর এই মেশিনও তোমরা দেখে নাও গ্যাস লক করার আগে কতটা ময়লা আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে বুঝতেই পারছো এতেও কিন্তু ময়লা কম নেই, প্রচুর আছে। যখন এটা পুরো খুলবো, খুলে এবং সার্ভিস করব তখন তোমরা বুঝতে পারবে ময়লাটা কেমন আছে। তো এবার কিন্তু সেমভাবে সেম প্রসেসে গ্যাসটা লক করার সুবিধার্থের জন্য তোমাদের সবার ক্ষেত্রে বলছি, যারা যদি পারো তো এখানে গেজ মিটার যেটা আছে আমাদের পিএসআই মিটার, এতে কিন্তু সেট করে নিলে তোমাদের গ্যাস লক করতে সুবিধা হবে, যে কত গ্যাস লক হলো না হলো সব বুঝতে পারবে। তো এবার দেখতে পাচ্ছ এই যে পার্থ কিন্তু এবার গ্যাস লক করবে, গ্যাস লক করে তারপরে কিন্তু আমরা মেশিনটা অফ করব। আর অফ করলেই সঞ্জয় নিচ থেকে খুলে নিয়ে আসবে। তো গ্যাস অফ করবো সেটা দেখে নাও না ভাইপো, অফ করো। প্রথমে পার্থ ডিসচার্জটা অফ করো। তো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু ডিসচার্জ পাইপটাকে লক হয়ে যাচ্ছে। তো ডিসচার্জ পাইপ যেই লক হয়ে যাবে তখনই কিন্তু সাকশান, পুরোটাই সাকশান হয়ে যাবে। আর এখানে মিটার দেখলে বুঝতে পারবে, এই যে দেখে বুঝতেই পারছো মিটারে কিন্তু গ্যাস আস্তে আস্তে রিলোড হচ্ছে, যেটা এর ভিতরে স্টোর করে নেব আমরা আউটডোরে। এবার এদিকে স্টোর হতে হতে আমরা কিন্তু সাকশানটাকেও ব্লক করে নেব। তো দেখতে পাচ্ছ এই যে, তো দেখতে পাচ্ছ কাটা কিন্তু জিরোতে চলে এসছে, মানে পুরো গ্যাস কিন্তু লক হয়ে গেছে। তো আমরা এটাকে অফ করার জন্য জানাবো। তো দেখতে পাচ্ছ মেনলি পাওয়ার কানেকশন ডিসকানেকশন করে দেওয়া হচ্ছে। তো মেশিন কিন্তু পুরোপুরি অফ হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা পাইপ কানেকশন খুলে নেব হয়ে গেছে। আর আমাদের পাইপ কানেকশনে খুলে নিয়েছি। ওখানে নিচে সঞ্জয় আছে এসির সামনে। তো ওখান থেকে সঞ্জয় ইনডোরটা নিয়ে চলে আসবে। তোমরা দেখো ইনডোরটা বার করবো। তো এই যে দেখো সঞ্জয় কিন্তু ইনডোরটাকে নামিয়ে নিয়ে চলে আসবে। তো চলো কিন্তু আমরা ছাদে নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ইনডোর। আর ওখানে ওই যে পাম্প সেটিং হচ্ছে, পার্থ ওখানে পাম্প সেটিং করছে। পাম্প সেটিং করতে করতে আমরা ততক্ষণ ক্যাবিনেটটাকে কিন্তু পুরো খুলে নেবো, এবং ক্যাবিনেট খুলে কতটা ময়লা আছে সেটাই তোমাদের আজকে দেখাবো এই ভিডিওতে। দেখো হয়তো দেখো নি এত ময়লা কখনো, তো আজকে দেখে নাও যে কত ময়লা আছে এই এসির মধ্যে। তোমাদের দেখাচ্ছি ময়লাটা দেখে নাও কতটা ময়লা আছে, বুঝতেই পারছো। এর থার্ড কয়েলটাও দেখে নাও, থার্ড কয়েলে কতটা ময়লা আছে। এই থার্ড কয়েলটা দেখো, থার্ড কয়েলটা পুরো জাম হয়ে গেছে। তো ভিউয়ার্স তোমরা দেখো পিছন কি অবস্থা, পিছন পুরো ঢালাই হয়ে গেছে মনে হচ্ছে। এত ময়লা দেখেছো কখনো? তো দেখে নাও একবার ময়লাটা। তো কালি একবার ই করো, ব্রাশটা একবার চালাও, ব্রাশ চালাও, ব্যাস ব্যাস। বুঝতে পারছো কতটা ময়লা, কতটা ডিস্টেন্স। তো চলো এবার হচ্ছে আমরা এটাকে পুরো মেশিনটাকে ফুল ক্যাবিনেট থেকে কয়েলটাকে কিন্তু আমরা বাইরে বার করে নেব, এবং বাইরে বার করে নিয়ে তারপরেই কিন্তু জেট পাম্প দিয়ে সার্ভিস করবো। তোমরা দেখে নাও যে পুরো যে এসি ইনডোর ইউনিটটাকে আমরা কিন্তু টোটালি পার্ট পার্ট সব কিছু খুলে নিয়েছি, এবং খুলে নিয়েই কিন্তু আমরা এগুলোকে সার্ভিস করব। সার্ভিস করে পুনরায় আবার কিন্তু রিসেটিং করে ইনডোরটাকে রেডি করে চালাবো। আর কয়েলটা আরেকবার ভালো করে দেখে নাও, কয়েলটাকে আমরা আলাদা করে একটু আলাদা আছে বাইরে রাখা।
এই এটা হচ্ছে সামনের পজিশন, আর এর ঠিক পিছন সাইডটা দেখে নাও। এই দেখো পিছন দিকে দেখো, এর কি কোনো পজিশন আছে যে হাওয়া টানবে? আর ভিতরের দিকে দেখো, ভিতরটাও দেখো। তো দেখো ভিতরটা কিন্তু এখনও শুরু হয়নি, কারণ আমি যখন পাম্প দিয়ে সার্ভিস করলে এগুলো কি হবে, এগুলোই কিন্তু ভিতরে ঢুকে ভিতরে গিয়ে জাম হয়ে যাবে। তো চলো এবার কিন্তু আমরা এই সার্ভিসের কাজটা সম্পূর্ণ বুঝতে পারবে কতটা পরিবর্তন, শুধু ব্রাশ দিয়েই পরিবর্তনটা দেখো। তো আমরা কিন্তু এখনও পাম্প দিয়ে করব, তো আগে ব্রাশ দিয়ে দেখো, ব্রাশ দিয়ে কতটা ক্লিন হয়ে গেছে বুঝতে পারছো। কিন্তু দেখো ভিতরে কি পরিমাণে ময়লা আছে দেখে নাও, বুঝতে পারছো, ভিতরে এখন প্রচুর ময়লা আছে। এখানে কিন্তু একজন কিন্তু ওয়াশে লেগে গেছে, আর একজনে কিন্তু ব্লোয়ারের সার্ভিস করছে। তো টিম ভেবে, যে সমস্ত টিম ওয়ার্ক করলে আমাদের সুবিধা কী হয়, খুব শর্ট টাইমে কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তাই আমরা কিন্তু টিম নিয়ে এসে একসাথে কাজ করছি। তো সার্ভিস হয়ে গেলে তারপরে কিন্তু ফিটিংস করব। তো ওগুলো সার্ভিস যখন হয়ে যাবে তারপরেই কিন্তু কয়েল সার্ভিস হবে। তো কয়েলটাও কীভাবে সার্ভিস করতে হবে সেটাও আজকে তোমাদের এই ভিডিওতে। আউটডোরটাকেও কিন্তু একইভাবে ক্যাবিনেটটা ওপেন করে নেবো। ক্যাবিনেট ওপেন করে নিয়ে তারপরে কিন্তু আমরা এই আউটডোরটাকে কীভাবে সার্ভিস করতে হয় আর খুব সাবধানের সঙ্গে করতে হবে সেটাও তোমাদের কাছে এই ভিডিওতে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এখানে সঞ্জয় কিন্তু আউটডোর ক্যাবিনেটটা খুলে নিচ্ছে প্রথমে। তো দেখো স্ক্রু খোলাটাও দেখায় তোমাদের। তো দেখো টপ ক্যাবিনেট খুলে নিয়েছি, আর টপ ক্যাবিনেট খুলে নেওয়ার পরে এবার সাইড ক্যাবিনেটটা খুলে নেবো। এই কারণে খুলে নিচ্ছি, ক্যাবিনেট খুলে নিলে একটা সুবিধা হয় যেটা ওই আমরা সব কিছু দেখতে পাবো যে কোথায় সার্কিট আছে, সেন্সার আছে। তো সেইগুলো খুব ভালোভাবে সাবধানের সঙ্গে আমরা জলটা মারতে পারবো, কারণ ক্যাবিনেট খোলা থাকলে জল মারতে অনেক সুবিধা হবে। তো দেখো কিন্তু স্ক্রুগুলো পুরো খুলে নেওয়া হয়েছে। তো এবার ক্যাবিনেটটাকে আস্তে আস্তে কিন্তু আমরা খুলে নেবো। তো দেখো এই ফ্রন্ট ক্যাবিনেট কিন্তু এইভাবে খুলে নিতে হবে। তো এই দেখো তোমাদের যেটা দেখায়, এটা কিন্তু এই হচ্ছে মোটর আছে এখানে, এটা আউটডোর মোটর, যেটা হচ্ছে এসি মোটর না ডিসি মোটর সেটা তোমাদের ব্লেড খুলে দেখাবো। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনভার্টার সার্কিট, আউটডোর পিসিবি যেটাকে বলা হয়। এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যে এটা যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকমভাবেই আর এসি চলবে না। আর এটা যেটা দেখতে পাচ্ছ তোমরা হয়তো এর আগেও সবসময় একটা জিনিস তোমাদেরকে বলি, যে ইনভার্টার যে এসিগুলো আছে তাতে কিন্তু একটা দেখবা জ্যাকেট পরানো থাকে। তাই জ্যাকেট পরানো থাকার কিন্তু অনেক কারণ আছে। এ কিন্তু হিটটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে এবং বাইরের হিট ভেতরে কিন্তু যেতে পারবে না। আর কম্প্রেসারে যে নয়েজ হয় সেটাকেও কিন্তু অনেকটাই ও অ্যাবজর্ব করে নেয়, যাতে নয়েজ কম হয়, তার জন্য কিন্তু এই জ্যাকেটটাকে পরানো হয়েছে। আর এবার তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে জ্যাকেটটা কেন দেওয়া হয়েছে। তো এবার আমরা কিন্তু এই আউটডোরে যে ব্লেড আছে ব্লেডটাকেও খুলে নেব। তো চলো। তো ভিউয়ার্স তোমরা যেটা দেখতে পাচ্ছ এই যে ব্লেড কিন্তু বাইরে বার করে নিয়েছি। আর এই দেখো যে মোটর যেটা আছে এটা কিন্তু এসি মোটর আছে। যদি ডিসি মোটর হতো তাহলে কিন্তু এর বডি কিন্তু ঢালাই বডি হতো এবং কালারটা সাদা হতো। দেখো এটা কিন্তু মেটাল বডি আছে, মেটাল বডি সবসময় কিন্তু এসি হয়। আর এই এখানে কানেকশান দেখলে বুঝতে পারবে, এই যে এসি কানেকশান দেওয়া আছে। আর এর জন্যই কিন্তু এখানে ক্যাপাসিটার দেওয়া আছে, বুঝতেই পারছো আলাদাভাবে। এতে কিন্তু সার্কিট নেই, এই সার্কিট দিয়ে শুধু জাস্ট একে 220 দিচ্ছে। আর এই যে ক্যাপাসিটার যেটা আছে এই ফ্যানের জন্য, এতে যে ফ্যান দেওয়া থাকে এসি মোটর ফ্যান, এই আউটডোর ফ্যানের জন্যই কিন্তু ওখানে এসি ক্যাপাসিটার দেওয়া আছে, সেটা কিন্তু 3 MFD। তো চলো এবার ফ্যানটাকেও কিন্তু আমরা বাইরে বার করে নেব। তো ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ যে আউটডোর যে ফ্যান মোটর আছে, তো আউটডোর ফ্যান মোটরও কিন্তু আমরা বেজ সহ খুলে নিয়ে করা থাকে, সেই বেজ সহই কিন্তু আমরা খুলে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আর এবার কিন্তু এবার দেখো পুরো ক্লিয়ারভাবে বুঝতে পারবে, দেখো কতটা ক্লিয়ার হয়ে গেল। এবার সার্ভিস করতে কিন্তু অনেক সুবিধা হবে, অনেক অনেক। তো সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো এটাকে কিন্তু এবার আমরা যে জেট পাম্প আছে জেট পাম্প দিয়ে কিন্তু আমরা এটাকে খুব ভালো করে সার্ভিস করে নেব। আর কেমন ময়লা আছে সেটাও তোমরা দেখতে। কিন্তু আমাদের এই যে ক্যাবিনেট যেগুলো ছিল, ক্যাবিনেট কিন্তু ইনডোর ক্যাবিনেট খুব ভালো করে কিন্তু আমরা ওয়াশ করে নিয়েছি। তো এবার আমাদের বাকি থাকলো ইনডোর কয়েল, যেটা খুব ভাইটাল জিনিস। এবার এটাকেই কিন্তু আমরা খুব ভালো করে এবার সার্ভিস করব। তো দেখে নাও। কয়েল কতটা পরিষ্কার হয়েছে তোমাদের দেখাই, দেখো বুঝতেই পারছো ফুল ক্লিন হয়ে গেছে, বুঝতে পারছো কতটা ক্লিন হয়ে গেছে। 3টে কয়েলই দেখো, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার কিন্তু দেখতে পাচ্ছ ওখানে ইনডোরের যে ক্যাবিনেটগুলো আছে সেগুলো কিন্তু এবার আমরা এগুলো একে একে সেট করব। সেট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো
তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ কতটা ময়লা আছে, এটা দেখো। তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ আউটডোর কিন্তু সার্ভিস করে আমাদের ফুল কেবিনেট সেটিং হয়ে গেছে। এবার আমরা চলে যাব, ইনডোরও আমাদের সেটিং হয়ে গেছে, এবার আমরা চালু করব। ফাইনালি কিন্তু আমরা দেখতে পাচ্ছ মেশিন কিন্তু চালু করে দিয়েছি। এখন কিন্তু দারুণ একটা কুলিং দিচ্ছে এবং দারুণ পারফরমেন্স। তো ইনডোরও খুব সুন্দর চলছে, আর আউটডোরটা চলে দেখাই। তো দেখো ফাইনালি কিন্তু আমি ছাদেও চলে এসেছি, দেখতেই পাচ্ছ আউটডোর পুরো সাউন্ডলেস, কতটা সাউন্ডলেস বুঝতেই পারছো, আর কত সুন্দর চলছে। আগে এর তুলনায় অনেক নয়েজ বেশি হচ্ছিল এবং কুলিংও কম হচ্ছিল, এখন কিন্তু ফাইনালি খুব সুন্দর কুলিং। দেখলে পুরো ভিডিওটাই যে আমরা কিভাবে পাম্প সার্ভিস করলাম, এটা তো পাম্প ডাউন সার্ভিস করলাম, কারণ এটাই কিন্তু শেষ সার্ভিস। কারণ একটা মেশিনে অতিরিক্ত ময়লা হলে সেটা কিন্তু পাম্প ডাউন সার্ভিস করলেই সেটা ফাইনালি পুরোপুরি ঠিক হয়ে যায়। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও। তো চলো, আজকে ছিল এই ভিডিও।